আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভিডিও কিন্তু মূলত আমি 10টা-11টা থেকে সকালে শুরু করি। তবে আজকে ভাবছি যে আপনাদের ভাইয়া যখন অফিসে যায় তখন থেকেই ভিডিওটা শুরু করি। তো এখন প্রায় 8:30টার মতো বাজে, আর আপনাদের ভাইয়া যাচ্ছে অফিসের উদ্দেশ্যে। প্রতিদিনই কিন্তু আমি এই কাজটাই করি। আপনাদের ভাইয়া যখন লিফটে ওঠে, যতক্ষণ লিফট বন্ধ না হয় আমি কিন্তু ততক্ষণ আমার ঘরের দরজাটা বন্ধ করি না। তো এভাবে চলে যায়, তখন আমি দরজা বন্ধ করি। আর যেহেতু ভাগ্নি আর ছোট বোন কলেজে যায়নি, বৃষ্টিচ্ছন্ন খুব ওয়েদার ছিল অন্যরকম, ঘুম ঘুম একটা ভাব ছিল। তো 2 দিন ধরে কিন্তু টানা বৃষ্টি হচ্ছিল, যার কারণে ওদেরও ঘুম থেকে উঠতে সমস্যা হয়েছিল আর যেতেও চায়নি। তাই আমিও খুব একটা বেশি জোরাজোরি করিনি। তো ভাগ্নি নুডলস রান্না করেছে আর ভাতিজি আমার জন্য চা বসিয়েছে। তো চাটা হচ্ছে, কিন্তু নুডলসটা অলমোস্ট হয়ে গিয়েছে। ভাগ্নি যেহেতু রান্না করেছে তাই ভাতিজি সার্ভ করছে। তো বাসায় আমরা 4 জন, আমি, ভাগ্নি, ভাতিজি আর ছোটো বোন। আমার শাশুড়ি মা গ্রামের বাড়িতে গিয়েছে তার বড় মেয়ের কাছে। তো এখন মূলত আমাদের সকালের নাস্তা হিসেবে যে খাবারটা তৈরি হয়েছে নুডলস, সেটাই খেয়ে নেওয়ার পালা। আর এই তো 4 জন মিলে বসে অনেক গল্প করছি, খাচ্ছি, ওদের পড়াশোনার খবর জানছি, ভাতিজিরও পড়াশোনার খবরটা নিচ্ছি। তো আমার ভাতিজি একটি নিয়ম করেছে, এই কথাগুলো আমি এর আগেও বলেছি, আরও একবার বলছি। আমি আর আমার ভাইয়া একই বিল্ডিংয়ে আমরা থাকি। তো আমার ভাতিজি কী করে, বৃহস্পতিবার রাতে চলে আসে আমাদের বাসায়, আর ও শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত থেকে তারপর চলে যায়, কারণ শনিবার ওর স্কুল থাকে না। তো এভাবেই এখন থেকে নাকি চলবে। তো এখন ওর বোতলটা ও দেখাতে বলছিল যে তুমি সবার সাথে শেয়ার করো আমার বোতলটা কেমন, আমি এই বোতলটাতে স্কুলে নিয়ে যাই পানি। তো ওর বোতলটা পানি কম স্টিকার বেশি, বিষয়টা এরকম। আর জিমিনের ছবি দিয়ে ভরে রেখেছে। সে কিন্তু বিটিএসের দুর্দান্ত একজন ভক্ত। তো খাওয়া দাওয়ার পর ছোটো বোন বাহিরে গিয়েছিল, রসুন ছিল না বাসায়, রসুন নিয়ে এসেছে আর ব্রেড নিয়ে এসেছে। তবে আমি কিন্তু বসেই আছি, এবং আপনারা আমাকে আজকে মোটামুটি বসেই থাকতে দেখবেন। তার কারণ হচ্ছে আমি একটু অসুস্থ, যার কারণে ছোট বোন, ভাতিজি আর ভাগ্নি আমাকে ছুটি দিয়েছে কাজ থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে তো দেখলাম যে ভাগ্নি মোটামুটি নুডলস রেডি করেছে সকালের খাবার হিসেবে সবার খাওয়ার জন্য। একটা জিনিস যা আনার ছিল সেটা ছোটো বোন বাহির থেকে এনে দিয়েছে। আর এখন আমার ভাতিজি যেসব জিনিসগুলো শেষ হয়ে গিয়েছিল সেই জিনিসগুলো রিফিল করছে। তো এভাবেই আলহামদুলিল্লাহ সকলের ভালোবাসায় আমরা ভালো আছি। আমার অসুস্থতার যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে, আগের দিন আমি কই মাছ ধুচ্ছিলাম খাওয়ার জন্য, তরকারি রান্না করব। তো সেইটা ধুতে গিয়ে আমার ডান হাতের 5টা আঙুল প্রচণ্ড রকমের আঘাত পেয়েছি এবং বেশ ব্যথা ছিল। ডান হাত দিয়ে ওইরকম কোনো কিছু আসলে আমি ধরতে পারতাম না, কেন যেন হাতে শক্তি পাচ্ছিলাম না। আর যখনই পানি ধরতাম কিংবা থালা বাসন ধোয়ার জন্য কিছু করতাম কিংবা রান্নার কিছু করলে এত ভয়াবহ রকমের ব্যথা করতো হাত। আর তার মধ্যে বাম হাতেরও একটি আঙুল আমি কেটে ফেলেছি। তো এই সব জিনিস আর কি এলোমেলো অবস্থা হয়ে গিয়েছে। এটা দেখে ওরা যাই হোক ভেবেছে যে আমাকে একটু বিরতি দেওয়া উচিত। তো ছোটো বোন থালা বাসনগুলো ধুয়ে সিঙ্কটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, আর এখন ও রান্নার প্রিপারেশনটা করে নিচ্ছে। ও মূলত আজকে মুরগির মাংস রান্না করবে আর খিচুড়ি রান্না করবে। আর যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ভাতিজি আর ভাগ্নি মিলে ডিসাইড করলো যে ওরা বৃষ্টিতে ভিজবে। তো ওরা 2জন গেল বৃষ্টিতে ভিজতে, আর এদিকে আমি ছোটো বোনের সাথে থাকলাম। ও যদিও রান্না করবে, কিন্তু পাশে তো আসলে বড় একজন থাকতে হয়, যার কারণে আমি ছিলাম, ওকে দেখিয়ে দিচ্ছিলাম, বলে বলে দিচ্ছিলাম, যেটা পারছিল না সেটা করে দেখাচ্ছিলাম। তো এই হচ্ছে অবস্থা। তবে ওর দেখলাম যে রান্না বান্নার দিকে একবার যেটা দেখিয়ে দেওয়া হয় ও প্রচণ্ড রকমের ক্যাচ করতে পারে, ও বেশ ভালো পারে। এবং যে জিনিসটাতে ও আগ্রহ নিয়ে বলবে যে এটা আমি করব, সেই জিনিসটা ও করেই ঝাড়বে, এবং আলহামদুলিল্লাহ সেই জিনিসটা ভালোও হয়। আগে তো আমরা খিচুড়িটা খেয়েছি, তারপরেই তো বলছি এত বেশি ভালো হয়েছিল খিচুড়িটা। যারা খেয়েছে তারা সবাই কিন্তু বেশ প্রশংসা করেছে। তো এই তো ওকে আমি শর্টকাটগুলো শিখিয়ে দিচ্ছিলাম।
তো বলেছিলাম যে একবারে মাখিয়ে তুমি বসাও, তো ও বললো যে না আমি মাখিয়ে একদিন রান্না করেছি, তো একবার একটু ভেজে তারপর রান্না করে দেখতে চাই যে আমি পারি কি না। তো সেটাই করছিল। ভিডিওর এই পর্যন্ত যারা আপনারা আমার সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার এই ছোট্ট পরিবারটা কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে, আর এটার পুরো ক্রেডিটই কিন্তু আপনারা ভালোবেসে আমার পাশে রয়েছেন। যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছেন তাদেরকে আমি বলবো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিও কেমন লাগছে। তো খিচুড়িটা তো বসিয়ে দিয়েছে আর এখন মুরগি কাটছে। এই মুরগি কাটাটাও কিন্তু ওর এই লাইফে ফার্স্ট টাইম, তো প্রথমবার করা। এটা কিন্তু দেখে অতটা বোঝা যাচ্ছে না, যদিও আমি দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো ও কাটছিল আর আমি ভাবছিলাম যে আজকে ও প্রথম কাটছে, এটা তাতেই এই অবস্থা, যখন ও এক্সপার্ট হয়ে যাবে তখন তো আমার থেকে ভালো পারবে। তো যেহেতু অনেকক্ষণ ও দাঁড়িয়েছিল, তো ভাবলাম যে মুরগিটাকে বলি সমস্ত মশলা দিয়ে একসাথে মেখে তারপর বসিয়ে দিতে ওর জন্য সহজ হবে, কারণ হাজার হোক ছোটো মানুষ সবেমাত্র কলেজে পড়ে, অনেকক্ষণ ধরে রান্নাঘরে দাঁড়িয়ে আছে, ওর ভালো লাগছে না সেটা আমি বুঝতে পারছিলাম। তো এই তো সব মশলা টশলা দিয়ে এখন ও মাখিয়ে তারপর 5 থেকে 10 মিনিট রেখে তারপরে চুলার আঁচটা দিয়ে দিবে। এই তো ও মাখিয়েছে আর এখন এটা রেখে কিছুক্ষণ তারপর চুলার আঁচটা দিয়ে দিবে। আর এদিকে রান্নাবান্না তো হচ্ছে, ওরকম করবার মতো কিছু নেই, শর্টকাট আসলে রান্না। তো ওকে দেখলাম যে ওর এই অভ্যাসটা আমার মতোই, রান্না যখন প্রায় শেষের দিকে তখন বলছিল যে একটু নিজের রূপচর্চাটাও করি আপি। তো আমি বললাম যে হ্যাঁ অবশ্যই, সব দিকেই পারদর্শী হতে হয়। তো এই তো ফেস মাস্ক লাগাচ্ছে আর এই তো রান্না কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। মুরগির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, খেতেও বেশ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। দেশি মুরগি কিন্তু একটু ঝুলঝুলি বেশ খেতে ভালো লাগে। আর এই তো খিচুড়ি মোটামুটি একটু মাখো মাখো একটা ভাব হয়েছে। রান্নাবান্না যেহেতু শেষ, এখন আমাদের খাওয়া দাওয়া করার পালা। আমরা সবাই খাওয়া দাওয়া করে নিব, তারপর যার যার কাজে চলে যাব। আর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে বিকেলে। এখন বাজে 4টা আর ওরা চলে যাচ্ছে প্রতিদিনকার মতোই কোচিংয়ে। 4টার সময় ওদের কোচিং থাকে মূলত 4:30 থেকে, তো বাসা থেকে খুব কাছেই হেঁটে গেলেই হয়, তাই ওরা 4টার দিকে ঘর থেকে বের হয়। আর এই তো মাগরিবের নামাজ শেষ করে ভাতিজিকে পড়তে বসাবো, এর জন্যই বসেছি। তো বলছিলাম যে রুটি কলা আমার ভীষণ প্রিয়, আমি তো খুব ভালোভাবেই খাই, তুমি কি খাবে? তো ভাতিজিও বলছিল আমিও খেতে চাই রুটি কলা। তো বলছিল যে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু তুমি যেহেতু খাবে তাই আমিও খাবো। তো এই তো ভাতিজি কিন্তু আমার মস্ত বড় একজন ফ্যান বলা যেতে পারে, সে ভীষণভাবে ভালোবাসে বড় ফুপির প্রত্যেকটা জিনিসকে এবং সেটাই করতে চায়। তো এই তো হালকা পাতলা নাস্তা করে আমরা এখন বসেছি পড়তে, আর ভাতিজিকে আমি পড়াগুলো একটু দেখিয়ে দিচ্ছিলাম। ওর বাসার যে টিচার রয়েছে তিনি কিন্তু দুর্দান্ত ভালো একজন শিক্ষক, বিশেষ করে আমার ভাতিজি দেখলাম তার প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে ক্যাচ করতে পারে। তো এই তো ভাতিজি পড়াশোনা করুক। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।